এবার কোরবানির হাট। ঈদুল আজহার শেষ সময় সারা দেশে জমে উঠেছে কোরবানির পশুর হাট। ঈদকে সামনে রেখে পশুর হাটগুলোতে চলছে পশু কেনা বেচার ধুম। ক্রেতা বিক্রেতাদের সমাগমে যেন তিল পরিমাণ জায়গা ফাঁকা নেই হাটে। তবে গোখাদ্যের দাম কিছুটা বাড়ায় পশু লালন পালনে বাড়তি খরচ পড়েছে খামারিদের। বাজেটের মধ্যে গরু কিনতে পারায় খুশি ক্রেতারা। প্রতিনিধিদের তথ্যচিত্রে এস.এম. হামিমের রিপোর্ট। ঠাকুরগাঁওয়ের শেষ সময় ক্রেতা বিক্রেতাদের হাক ডাকে সরগরম হয়ে উঠেছে কোরবানির পশুর হাটগুলো। পশুখাদ্যের দাম বেশি হওয়ায় পশুপালনের খরচ অনেক বেড়েছে, তাই কোরবানির পশুর দাম একটু বেশি বলে জানান খামারিরা। গরুটা যে পরিমাণ আমি লাভের আশা করছিলাম সে পরিমাণ বাজারে মূল্য নাই, এত দাম বেশি যে কল্পনার বাইরে। গতবার হচ্ছে এবার। এদিকে হাট বাজারে জাল টাকায় যাতে কেউ হয়রানি না হয় সেজন্য বিভিন্ন হাটে কাজ করছে প্রশাসন। জাল টাকার বিস্তার রোধে আমরা পদক্ষেপ গ্রহণ করেছি। ইতিমধ্যে আমাদের ঠাকুরগাঁও সদর উপজেলায় যে সমস্ত ব্যাংক রয়েছে, আমরা বিভিন্ন হাটে বিভিন্ন ব্যাংকে দায়িত্ব ভাগ করে দেওয়া আছে। তারা তাদের জাল টাকা শনাক্তকরণের মেশিন সহ ওই সমস্ত হাটে উপস্থিত থাকছে নিয়মিত। কুরবানি ঈদকে সামনে রেখে যশোরের মনিরামপুর ও কেশবপুরে ছোট বড় গরুতে জমজমাট হাটগুলো। গোখাদ্যের মূল্য বাড়ায় কুরবানি পশু বিক্রিতে লাভ কম হওয়ার আশঙ্কা করছেন খামারিরা। সহনীয় দামে বাজেটের মধ্যে গরু কিনতে পারায় খুশি ক্রেতারা। গৃহস্থরা গরুর দাম অনেক বেশি চায়, সেই হিসাবে বাজারের গরুর দাম একটু কম মনে হচ্ছে। এদিকে ঈদুল আজহা উপলক্ষে কুষ্টিয়ার কুমারখালীতে বৃহত্তম আলাউদ্দিন নগর পশুর হাটে কুরবানির পশু বেচা কেনার ধুম পড়ে। কুরবানির পশুতে হাট হয়ে উঠে জমজমাট। খামারি ও ব্যাপারীরা নানা জাতের পশু নিয়ে আসছেন। পছন্দের কুরবানি পশু নিয়ে বাড়ি ফিরছেন ক্রেতারাও। দাম পালি পারে বিক্রি করে দিতাম, সমান সমান হলো তাও হয়, তাও 2-3 হাজার টাকা লসে চলে যাচ্ছে। হাটে কুরবানির পশু কিনতে আসা ক্রেতা ও বিক্রেতারা যাতে নির্বিঘ্নে বেচাকেনা করতে পারে তার জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা করবে প্রশাসন, এমনটাই প্রত্যাশা সবার। এস.এম. হামিম, মাই টিভি।